রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। মশালা কচু বা কচুরমুখী ড্রাই তরকারি বলতে পারেন। এটা আপনারা ভাত রুটি সবের সাথে খেতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম কচুরমুখী। গ্যাসে বসিয়ে দিয়েছি, দেখুন প্রেসার কুকারটাকে দিয়ে গ্যাসটাকে অন করে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো। দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটা দিয়ে তার মধ্যে আমি সব কচুগুলোকে দিয়ে দেবো। কচুরমুখীটা বেশি আমি সিদ্ধ করব না, একটু শক্ত শক্ত রাখবো। তার জন্য আমি মাত্র একটা সিটি দেবো, আর সেটা হাই ফ্লেমেই থাকবে কিন্তু গ্যাসটা। বেশি সিটি দিলে কিন্তু কচুরমুখী গলে যাবে, তাই এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন আমি একটা সিটি দিয়ে কচুরমুখীগুলোকে সব নামিয়ে নিয়েছি। কচুরমুখীগুলো দেখুন আমার শক্ত শক্ত আছে, একটু ঠান্ডা হলে কচুরমুখীগুলো থেকে আমি সব খোলা ছাড়িয়ে নেব। দেখুন খোলাটা আমার কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আপনারাও এইভাবেই ছাড়িয়ে নেবেন। বেশি কিন্তু সিদ্ধ করলে গলে যাবে, আপনারা তখন এইভাবে খোলা ছাড়াতে পারবেন না আর তরকারিটাও করতে পারবেন না, তাই এটা অবশ্যই খেয়াল রাখবেন। একে একে আমি সব কচুরমুখীগুলো থেকে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবারে দেখুন হাতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। কচুরমুখীটাকে কাটবো, তাই জন্য হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, না হলে কচুগুলো সব হাতে আটকে যাবে। দেখুন আমি একটা কচুকে 4 টুকরো করে নিচ্ছি। আপনাদের কচুরমুখী সাইজগুলো যেরকম হবে সেই হিসাবে আপনারা টুকরো করে নেবেন। আমার কচুরমুখীগুলো একটু বড় আছে, তাই আমি 4 টুকরো করছি। দেখুন কচুরমুখীগুলো খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আপনারা এইভাবেই সিদ্ধ করবেন, করে তরকারিটা করবেন। ভীষণ টেস্টি হয় তরকারিটা। দেখুন আমার কচুরমুখীগুলো কিন্তু সব কাটাও হয়ে গেছে। এবারে কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তেলটাকে অবশ্যই ভালো করে গরম করবেন। দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, জোয়ান, হিং, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন আমার সব ফোড়ন কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। অল্প সামান্য নাড়াচাড়া করে তার মধ্যে সিদ্ধ করে কেটে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিলাম সব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আপনারা হাইতে রাখবেন, আর এই রান্নাটা অবশ্যই হাই ফ্লেমেই করবেন। তাহলে দেখবেন কড়াতে একটুও কচুরমুখীগুলো কিন্তু লেগে যাবে না। দেখুন আমার কড়াতে কিন্তু একটুও লাগেনি, কচুরমুখীগুলো যেরকম কেটেছিলাম সেই রকমই একদম আছে। এর মধ্যে কিছু মশলা এবারে অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, পরিমাণ মতো নুন দেবেন কারণ এটা তো শুকনো শুকনো তরকারি, তাই জন্যে। লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। দিয়ে ভালো করে মশলাগুলোকে কচুরমুখীর মধ্যে মাখিয়ে নেব। আমার রান্না কিন্তু প্রায় হয়েই এসেছে, আর দু একটা উপকরণ দিলেই আমার রান্না কিন্তু একদম শেষ হয়ে যাবে। খুব চটজলদি এটা তৈরি হয়ে যায়, তাই আপনারা বাড়িতে অবশ্যই এটাকে ট্রাই করবেন। দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, এটা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সামান্য রং হওয়ার জন্যে দিলাম। আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কসুরি মেথি, হাতে ভালো করে ঘষে নিয়ে দিয়ে দিলাম তার মধ্যে। দিয়ে এটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়েই এসেছে। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেবো।
রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমার কচুরমুখী ফ্রাই বা কচুরমুখীর তরকারি পুরো তৈরি হয়ে গেছে, সার্ভ করার জন্য একদম রেডি। আপনারা বাড়িতে তৈরি করবেন আর রুটি, পরোটা, ভাত যা ইচ্ছা আপনাদের তার সাথে এনজয় করবেন। আশা করছি আপনাদের আজকের আমার রেসিপিটা ভালো লেগেছে, তাই লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল।